আমরা শিক্ষা জীবনে সর্বোচ্চ ঝুঁকি নিয়েছি। আমরা আমাদের ক্লাস সহ পরীক্ষা বর্জন করেছি এবং আমরা গতকালকে যখন আমরা খামার বাড়িতে যাই, খামার বাড়ির ঊর্ধ্বতন কর্মকর্তা তারা জানায়, আমরা বলছি যে স্যার আমরা পরীক্ষার হলে বসতে চাই, আমাদের একটি সমাধান দিন। তো সেইখান থেকে আমাদের স্পষ্টভাবে বলে আমাদের কাছে কোনো সমাধান নেই, তোমরা আন্দোলন চালিয়ে যাও। জাতির কাছে আমার একটি প্রশ্ন, যে খামার বাড়ির মতো একটি গুরুত্বপূর্ণ জায়গায় থেকে তারা কিভাবে বলে দেশের পরিস্থিতি এখন কেমন আমরা সবাই জানি, এই পরিস্থিতির মধ্যে তারা আমাদেরকে আন্দোলন কেমন করে চালিয়ে যেতে বলে, এই প্রশ্ন আমার জাতির কাছে রয়ে গেল। আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে তোমরা জানো কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, তারপরে কেন কৃষি ডিপ্লোমাতে ভর্তি হয়েছো। আসলে কৃষি ডিপ্লোমাতে বিএসসি নেই, এই বিষয়টা কোন জাতি চায় না তার উন্নতি হোক। এবং আমাদেরকে বলা হয়েছে তোমরা তো কৃষি ডিপ্লোমা করার পরে 10ম গ্রেডের একটা চাকরি পাচ্ছ, তারপরেও তোমাদের এত উন্নতি কেন লাগবে। এখানে হয়তো যারা এই কথাটা বলছে আমার মনে হয় তারা ইতিহাস জানে না। যদি তারা ইতিহাস জানতো তাহলে তারা এই কথাগুলো বলতো না। আপনারা জানেন 1973 সালে ফেব্রুয়ারি মাসে কৃষিবিদদের সেকেন্ড গ্রেড থেকে প্রথম গ্রেডে দেওয়া হয়, তাদের পদোন্নতি করা হয়। কেন করা হয়? কারণ আমাদের এটা কৃষি প্রধান দেশ এবং তারা যদি চায় তাদের উন্নতি যদি তারা মানে নিয়ে নিতে পারে, তাইলে আমরা কেন কৃষি ডিপ্লোমা জাতি আমাদের মানে উন্নতি নিব না। এই বিষয়টা আমি মনে করি প্রতিটা জাতি তার উন্নতি চায়, আমরা সেই জায়গা থেকে আমাদের উন্নতিকে কেন আমরা আশা করতে পারি না। আর একটা বিষয়, আমাদেরকে বিভিন্ন জায়গা থেকে বলা হয়েছে আমরা দেশদ্রোহী কাজের সাথে জড়িত এবং আমরা আন্দোলন করে দেশদ্রোহী কাজের সাথে আমরা জড়িয়ে পড়ব। আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি যখন আমরা প্রায় 22-25 দিন আন্দোলন করার পরেও আমরা কোনো সুরাহা পাইনি। তারপরে আমরা রাজপথে নামতে বাধ্য হয়েছি, কারণ আমরা ইতিহাস দেখেছি রাজপথ কখনো বেইমানি করেনি। 2024-এর আন্দোলনেও দেখি, তারপরেও দেখেছি আমাদের আন্দোলন কিন্তু সফল হয়েছে রাজপথ থেকে। তো আমরা এই আশা নিয়ে রাজপথে নেমেছিলাম যে আমাদের আন্দোলন, আমাদের 8 দফা দাবি আমরা রাজপথ থেকে নিয়ে ফিরবো ইনশাল্লাহ। কিন্তু কালকের যেই বক্তব্য খামার বাড়িতে, সেটাতে স্পষ্ট হয় এইখানে কোন কুচক্রী মহল আমাদের এই দাবিগুলো বাস্তবায়ন করছে না। আমাদের এই দাবিগুলো তারা কেন দাবায় রাখছে, কেন জাতির সামনে নিয়ে আসছে না, এই প্রশ্নগুলো আমার জাতির কাছে রয়ে গেল।